একবার রাধারানী তার কক্ষে বিশ্রাম করছিলেন আর তার সখী ললিতা তার চরণ টিপে দিচ্ছিলেন। কথা বলতে বলতে রাধারানী নিদ্রামগ্ন হয়ে যান। তবে ললিতা সখী তার চরণ সেবা করতে থাকেন। তখন সেই কক্ষে শ্রীকৃষ্ণ আসেন এবং তখন দেখেন রাধারানী নিদ্রায় মগ্ন হয়ে আছেন। তখন ললিতা সখী চুপ করে থাকার ইশারা করলেন। তখন সেই কক্ষে শ্রীকৃষ্ণ আসলেন এবং যখন দেখেন রাধারানী নিদ্রামগ্ন হয়ে আছেন তখন ললিতা সখীকে চুপ করে থাকার ইশারা করলেন এবং ললিতা সখীর কাছে এসে ইশারা করে বললেন তিনি রাধারানীর চরণ সেবা করবেন। ললিতা সখী বারণ করলেও শ্রীকৃষ্ণ তার চরণ জড়িয়ে ধরেন, কাকতি করতে থাকেন। তখন বাধ্যতামূলক ললিতা সখী শ্রীকৃষ্ণকে সেই স্থানে বসতে দেন। তবে যখনই শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ স্পর্শ করেন রাধারানীর নিদ্রা ভেঙে যায়, কেননা তার প্রিয়তমার স্পর্শ তিনি চিনতে পারেন। কিন্তু রাধারানী যখনই কিছু বলতে যান তখনই তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তার সেবা করে বড়ই প্রসন্ন হয়েছেন। এটা দেখে রাধারানীর চোখে অশ্রু এসে পড়ে। একথা শুনে শ্রীকৃষ্ণের চোখেও জল এসে পড়ে আর বলেন আমার সুখের জন্য কর্মের চিন্তাও করলেন না, তুমি দৈন্য, রাধে রাধে।